গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। নিউ ব্লগ নিয়ে বা নতুন ব্লগ নিয়ে, এটা খুশি বললেই হলো। তা এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে 100 স্প্যান ভাত হচ্ছে, হয়ে এসছে ভাত। আজকে কি কি দুপুরের মেনু রান্না করবো সব তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তা ভাতটা এখনো হয়নি, এই আছে। আর এদিকে দেখো আমি সাদা লটে শাক কেটেছি। দেখো সাদা লটে শাক একদম ঝিরিঝিরি করে কেটেছি। এটা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো। দেখো রসুন হচ্ছে, খোসা ছাড়িয়ে রেখেছি, থেতো করে নেব। আর এখানে বড়মশাই বাজার থেকে দেখো কাতলা মাছ নিয়ে এসছে, একদম পেটি গাদা বড় বড় পিস। দেখেছো কাতলা মাছের? বড়মশাই আবার বড় পিস না হলে পছন্দ হয় না, ছোট ছোট পিস। এই দেখো এবং বড় বড় পিস কাতলা মাছ। আর আছে দেখো লোটে মাছ, দেখো লোটে মাছ দেখতে পেয়েছো, লোটে মাছ। আর ইলিশ মাছ এনেছে বাজারে, ইলিশ মাছ ভর্তি, কিন্তু কি বলতো বন্ধুরা, বড় ইলিশ নেই, সব ছোট ইলিশ, ছোট ছোটতে ভর্তি। তাই ইলিশ মাছ নিয়ে এসছে। এই দেখো বুঝতে, ছোট্ট ইলিশ, ইলিশটা ছোট। তা আজকে ইলিশ মাছটা করব আর কাতলা মাছটা করব। তা মাছটা একটু জলে ভিজিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে। লোটে মাছটা রেখে দেবো বন্ধুরা, লোটে মাছটা আজকে করবো না, আজকে শুধু কাতলা ইলিশ করবো আর শাক ভাজা করবো। তাই শাক ভাজার জন্য আমি তেলটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা নিয়ে নিই, শুকনো লঙ্কা আমি 3-4টে নিলাম, 4টে শুকনো লঙ্কা নিই। আর কাঁচা লঙ্কা নিয়ে আসি, দাঁড়া। তা তোমাদের পুরো দেখাতে পাচ্ছি কিনা বন্ধুরা, দেখো। তা হাত থেকে পড়ে যাচ্ছে, দেখেছ? দেখো দুটো কাঁচা লঙ্কা নিতে হয়েছে, কাঁচা লঙ্কা দেবো না সাথে ফোড়নে, তা দুটো নিয়ে আসলাম, তাহলে ঝাল ঝাল লাগবে। এবার আমি রসুনটাকে ভালো করে ধুয়ে নেব। রসুনটা ধুয়ে নিয়েছি, শাকটা ধুয়ে নিই। তাহলে শাকটা একবার ধুয়ে রেখেছিলাম, আবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি রসুনটাকে থেতো করে নেব। হাতের গ্যাসটা কমিয়ে দিই, জলটা ফুটে উঠে হয়ে উঠছে। রসুনটা আমি থালার মধ্যে নিলাম, কিন্তু সব রসুনটা আমি শাকে দেবো না, কারণ এখান থেকে একটু মাছের কালিয়া করবো, কাতলা মাছের, ওটাতে আমি একটু রসুন দেব। আওয়াজ হচ্ছে খুন্তিটা, নাহলে আওয়াজ হবে না। দেখো নোড়া দিয়ে থালার মধ্যে রসুনগুলোকে থেতো করে নিলাম, শাকের মধ্যে দেবো বলে।
এবার গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেখো, 4টে শুকনো লঙ্কা নিয়েছিলাম, এটা আমি চিড়ে দিয়ে দিচ্ছি। এবার রসুনটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দেবো। রসুনটা ভাজা হতে হতে কাতলা মাছটা ধোয়া শুরু করে দিই। বন্ধুরা, রসুনটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই দেখো, এবার শাকগুলো দিয়ে দেবো। রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজলে না দারুণ একটা সেন্ট করতে, এটা এত ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে বন্ধু। শাকের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি। মাছটা ধুয়ে নিয়ে দাঁড়াও, কাতলা মাছটা কাঁচা মশলা একটু তেলও আছে। বাজার থেকে ছাড়িয়ে দেয়, তাও তোমার আখ থাকে মাছের মাছ। কাতলা মাছগুলো সব আমার ধোয়া হয়ে গেছে বন্ধুরা, এবার ইলিশ মাছটা দিয়ে দিই। এবার লোটে মাছটা ধোবো।
দেখো লোটে মাছটা ধোয়া হয়ে গেছে, কিন্তু লোটে মাছটা ফ্রিজে রেখে দেবো আমি, ওইটা কি করবো না। দেখো লোটে মাছটা রেখে দিচ্ছি ফ্রিজেতে। আজকে লোটে মাছ রান্না করবো, আজকে 2 রকম মাছ করছি। শাক ভাজা করবো, আবার একটু মাছের তেল আছে, ওটাকে ব্যবস্থা করতে হবে কিছু। দেখি ভাতটা কদ্দূর, ভাতটা দেখে মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, ভাতটাকে এবার আমি নামাবো। দেখো ভাতটা উপর দিয়ে দিচ্ছি, আমি আবার এরকম করে উপর দিই। দেখো হয়ে গেছে 1 সসপ্যান ভাত। ইলিশ মাছটা আমি ধুয়েছি, ইলিশ মাছের মশলাটা করে নেব। শাক ভাজাটা এদিকে হোক। এই সাদা লোটের শাক না খুব স্বাদ হয়, দেখবো লাল শাকের থেকেও লাল শাকের থেকেও সাদা লোটের শাকগুলো খুব স্বাদ। রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে ভাজলে না দারুণ লাগে। আর সঙ্গে থাকবে লেবু, একদম জমে যাবে খাওয়া। এইদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, কারণ বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়েছে, যার জন্য সময় তাড়াতাড়ি করতে হবে। সর্ষে নিয়ে নি, দাঁড়াও। দেখো সাদা সর্ষে প্যাকেট নিয়ে এসেছি আমি। আমি যে সব মশলা জেকেরই ব্যবহার করি, জেকে ছাড়া অন্য কোনো মশলা বন্ধুরা খাই না, সব জেকের মশলাই খাই। সর্ষে বলো, পোস্ত বলো, হলুদ বলো, সব মশলা, লঙ্কা দিয়ে দেবো। তাই এর মধ্যে আমি সর্ষে নিয়ে এলাম। এতে মাছ খুব বেশি না, খুব বেশি সর্ষে নেব না। নিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আনতে হবে। শাক ভাজাটা হয়ে এসেছে।
কাঁচা লঙ্কা নিয়ে আসি ফ্রিজ থেকে। সরি বন্ধুরা, তোমাদের একটু সময় নিয়ে নিলাম, লেট করে দিলাম। দেখো কাঁচা লঙ্কা নিয়ে আসলাম কতগুলো, তাই আমি সর্ষের সাথে কাঁচা লঙ্কাগুলো বাটবো। দেখো মিক্সির বাটিতে অনেকগুলো না দিয়ে দিচ্ছি। এবার এটা আমি বেটে নেব মিক্সিতে। শাক ভাজাটা হয়েছিল। দেখো বন্ধুরা, ভিডিও করতে করতে ভিডিওটা আবার গেল কেটে, তাই তোমাদের দুটো পার্টে দেখাবো। প্রথম পার্টটা যতটা তোমরা দেখছো, দ্বিতীয় পার্টটা আবার শুরু করছিল। আর বলো না, একা হাতে করতে হতো, তাই এরকম অবস্থা। দেখো শাক ভাজাটা নামিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করবো না, আমি এই মাছের কালিয়াটা বসাবো। আজকে 3 দিন পরে মাছ খাবো বন্ধুরা, সেই রবিবার থেকে নিরামিষ খাবো। এই দেখো আমার লোকের শাক ভাজা হয়ে গেছে, সাদা লোকে সেটা টাকা দিয়েছি। 3 দিন ধরে রবিবার থেকে, রবিবারে নিরামিষ, সোমবারে নিরামিষ, সোমবার তো করছিল। আর মঙ্গলবারটা আমি নিরামিষ খাই। তোমরা তো জানোই বন্ধুরা, মঙ্গলবার নিরামিষ খাই, বজরঙ্গবলী করি, আর মা কালীর ঘর নামাই আমি প্রতি মঙ্গলবার। আমার বাড়িতে দক্ষিণাকালী আছে, তাই দক্ষিণাকালীর পুজো হয় কালী পুজোর সময়, আর প্রতি মঙ্গলবার আমরা ঘট নামাই, তার জন্য আমি নিরামিষ খাই। তা আজকে এটা হোক, আমি সর্ষেটা এই ফাঁকে বন্ধুরা বেটে নিই।
একটু জল দিতে হবে, টাইট টাইট হয়ে গেছে। দেখো বন্ধুরা, সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করা আমার হয়ে গেছে। এবার এটা কি করি সেটা তোমাদের দেখাবো। দেখো মাছটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা পেস্টটা দিয়ে দেবো। পুরো পেস্টটা এর মধ্যে, মাছের মধ্যে, মাছটা কিন্তু আমি ভাজছিলাম না। আর এর মধ্যে একটু জল দেবো, একটু মশলা পরে ধুয়ে জল দিলে নাকি স্বাদ হয়। এবার এর মধ্যে আমি দেব হলুদ, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, ধুয়ে রাখা কারি পাতাও ধুয়ে রাখা দেখো 5টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে, আর চিল্লা না ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার দেবো কাঁচা তেল, দেখো সরষের তেল, কাঁচা তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি যাতে মাছের কালিয়া করবো তাই সরষের তেল কড়াইটাতে দিয়ে দিচ্ছি। সকালবেলা টিফিনের রুটির তরকারির সাথে একটু তেল বেঁচেছিল, বেশি দেওয়া হয়ে গেছিল, তুলে রেখেছিলাম, ওই তেলটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবার মাছটাকে খুব ভালো করে মেখে নেব। এটা আমি মাইক্রোওভেনও করতে পারতাম, এখন আর মাইক্রোওভেনটা আর চালাবো না, তাই অন্যদিকে গ্যাসতেই করবো। মাইক্রোওভেনে করলেও স্বাদ হয়, তোমরা মাইক্রোওভেনে করেও দেখতে পারো। আর টিফিন বাটিতে ভরে দেখো, এবার ফ্রাই প্যানের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। এবার এটা ফিরে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর স্লাইড একটু জল দিয়ে দিলাম। এই ঝুড়ির ফাংশনগুলো আমার হয়ে গেছে, জানো বন্ধুরা, এটা দিয়ে ধুয়ে আমি সরিয়ে দিই, তাহলে জায়গাটা পেয়ে যাবে। জায়গা শর্ট হয়ে যাচ্ছে। এবার আমি মাছটা চাপা দিয়ে দেব, তার জন্য একটা ঢালিয়ে নিয়ে নিলাম, এটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এবার এইদিকে আমি কাতলা মাছের কালিয়াটা শুরু করব।
দেখো মাছটা তো ধুয়ে রেখে দিচ্ছিলাম, আর ধুয়ে দিই। তা কাতলা মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি নুন হলুদ মাখাবো। দেখো সব কাতলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদ দেব, আর লবণ দেব, দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। দেখো মাছগুলো সব আমার খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে খুব ভালো মতো। দেখো বন্ধুরা, কালকে দরজায় গুঁতো খেয়ে দেখো কি অবস্থা, ব্লাড জমে গেছে, দেখেছো? তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো হাতের মধ্যে ব্লাড জমে গেছে, কালো হয়ে কালচিট হয়ে, দেখতে পাচ্ছ কি অবস্থা? দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছ তুলে দিচ্ছি। দেখো একটা পাত্র নিয়ে নিই, মাছটা দেখে তুলবো। একটা পাত্র নিয়ে নিলাম, মাছটা এটাকে তুলবো। তা মাছটা ভাজা হতে হতে সেই থাকে আমি আদা রসুনটা পেস্ট করে নিই। চলো। তা দেখো বন্ধুরা, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো সব একদম সুন্দর করে লাল করে ভেজে দিয়েছি। দেখো সব মাছগুলো একদম সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 5 ফোঁড়ন সম্বার দেব। অনেকে আবার গোটা জিরার সম্বর দেয়, আমি 5 ফোঁড়নটা দেবো, কারণ 5 ফোঁড়নটা আমার খুব ভালো লাগে সেন্টটা। আর এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি একবার, এবারে পেস্টটা দেব। এবার দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরের গুঁড়ো প্যাকেটটা বার করতে হবে, শেষ হয়ে যাচ্ছে। না প্যাকেটটা বার করলাম, আর বলো না, বার করতে করতে প্যাকেটে শেষ হয়ে গেছে, খেয়াল করতে। এত রোদ উঠেছে আজকে, এত গরম লাগছে, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে, প্রচন্ড গরম লাগছে। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম,
স্বাদের জন্যে দেখো গুড়ের বাতাসা মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখনো লবণ হলুদ দিয়ে দেব। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার মশলাটা যতক্ষণ বেশ তেল না ছাড়ছে মশলাটা থেকে ততক্ষণ আমি মশলাটা কষাবো। এবার আমি ইলিশ মাছটা হয়ে গেছে নাকি দেখবো, এদিকে এটা বলতে থাক। ইলিশ মাছটা হয়ে গেছে নাকি দেখে নিই, তার সেটা করে রাখলাম। ইলিশ মাছটা হয়ে গেছে। ইলিশ মাছটা নামিয়ে নিচ্ছি। দেখো ইলিশ মাছের ভাপা মানে সব একদম মাখিয়ে একবারে বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধু, ইলিশ মাছ ভাপা একদম রেডি। যে যে খাবে আমার বাড়িতে চলে আসবে। তোমাদের প্রত্যেকেই বলতে পারবো আমার বাড়ি চলে আসবে। আমি জানি এখন কেউ আসবে না, তাও বললাম। আমি একটু ধরে তোমাদের বললাম না বন্ধুরা যে মাছের একটু তেল আছে, কাতলা মাছের, তা ওইটা একটা গতি করতে হবে। তা ওইটা একটু পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেসন দিয়ে বড়া ভাজি। তা মাছটা আগে জল দিয়ে দিই, কালিয়াটাতে বসিয়ে নিই, তারপরে ওটার বড়া ভাজি। দেখো মশলা থেকে আমার তেল খুব ভালো করে ছেড়ে গেছে। তাও আমার একটা অভ্যাস, গন্ধ শুকিয়ে খেতে আছে, যে রসুনের আদা রসুনের গন্ধ গেছে কিনা। আদা রসুনের গন্ধ নেই। দেখো একদম মশলা দারুণ লাগছে, কালারটা একদম শুকিয়ে লাগছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার মাছের পিসগুলো দিয়ে দেবো। যেহেতু একটা কালিয়া হবে, খুব বেশি ঝোল আমি রাখবো না, আর একটু জল দেবো, কিন্তু খুব বেশি করে রাখবো। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। থালাতে চাপা দিয়ে দিলাম। এইবার আমি পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা কেটে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আমার প্রচণ্ড। দেখো ধোঁয়া বেরোচ্ছে, দেখো তেলটার থেকে ধোঁয়া বেরোচ্ছে। এদিকে আমার ওই মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে এবার বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি।
এবার এটাকে বড়া ভাজবো। বড় বড় করেই করছি, ছোট ছোট করে অনেক সময় লাগে, যার জন্য বড় বড়ই করি। আছে ওদিকে মাছের কালিয়াটা দেখতে পাচ্ছি। প্রচন্ড গরম উঠেছে বন্ধুরা, কেটে যাচ্ছে না গরমে। মাছের কালিয়াটা আমার হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি গরম মশলা দেব। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। অল্প একটু একটু দুটো পাতাতে অল্প অল্প গরম মশলা আছে, তাই দুটোই দিয়ে দিচ্ছি। নামিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি পাত্রটার মধ্যে। বড়া ভাজাটা আবার একটা পিঠ হয়ে গেছে, ভালো পুড়ে যাবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, কমানো ছিল। দেখো বন্ধুরা, কাতলা মাছের কালিয়া হয়ে গেছে, এবার ঘুম বেরোচ্ছে গরম গরম। তাহলে কাতলা মাছের কালিয়া আমার কমপ্লিট। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো, একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। তা মাছের বড়াটা হয়ে গেল, হয়ে যাবে। বড় গ্যাসটাকে ঘুরিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট ওভেনটাতে একটু দেরি সময় লাগে। তা আমি একটা প্লেট নিয়ে নিই, যাতে বড়াগুলো তুলব। তাকানো যাচ্ছে না। তা বন্ধুরা, মাছের তেলের বড়া দেখো আমার একদম হয়ে গেছে, সব রেডি কমপ্লিট। রান্না আজকের মতন শেষ। যা যা আজকে সব তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্রচুর শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর পাশে থাকবে বন্ধুরা। এখন